গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মাঠ দখলে মরিয়া আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো, যার মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবচেয়ে বেশি সরব। দলীয় কর্মসূচির পাশাপাশি নিয়মিত মিছিল, মিটিং এবং সভা সমাবেশ করছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সারা দেশে ঘটছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, জানিয়ে বিব্রত দলটির হাইকমান্ড। এমন অবস্থায় দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। সম্প্রতি দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের উদ্দেশ্যে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরের সময় কোনো ধরনের মোটরসাইকেল বহর ও গাড়ি বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে উল্লেখ করে এতে বলা হয়েছে, যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। ওই বার্তায় আরো উল্লেখ করা হয়, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ দেওয়া হলো। একই সাথে দলের নেতাকর্মীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা বন্ধ করতে বলা হয়। জানানো হয়, এটি অত্যন্ত দৃষ্টিকটু এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মধ্যে দিয়ে প্রায় ১৫.৫ বছর পর স্বস্তিতে মাঠের রাজনীতিতে ফিরতে পেরেছে বিএনপি। ইয়াসরিন আলী, সোনালী নিউজ, ঢাকা।